হেঁটে রাস্তায় রাস্তায় জুতো পালিশ করছে বলে চোখের জলে আমি বুক ভাসাবো না। আমার পথ তো আমি ঠিক করেই নিয়েছি। ওই তো তর করে মা গঙ্গা বয়ে চলেছে। কত সুখ, কত শান্তি। এই হতভাগিনী গীতার আত্মহত্যার কথা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। ওরে বাসু, ওরে মানিক, আজও আমি তোর জন্য মরতে পারলাম না। তুমি বুঝি গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছিলে মা? বাসু রে, তাহলে আমি কার জন্য মা, তাহলে আমি কার জন্য রাস্তায় ঘুরে ঘুরে জুতো বালিশ করছি? সব চিৎকার করে বলি, জুতো বালিশ করবেন বাবু, জুতো বালিশ করবেন বাবু, জুতো বালিশ করবেন দিদিমণি। বাসু, বলো মা, বলো মা কার জন্য? বাসু রে, বাসু, কেমন করে কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। এখন বলতো বাসু, বলতো সেদিন যে বাবু তোর কাছে জুতো পালিশ করিয়ে তোকে 10 টাকা বকশিশ দিয়ে গেছে, সেই বাবুর সঙ্গে তোর আজ দেখা হয়েছে? না মা, না, সেই বাবুর সঙ্গে আমার দেখা হয়নি। আমি সেখানে দাঁড়িয়ে কতবার ডাকলাম বাবু বাবু, কিন্তু সেই বাবুর দেখা পেলাম না মা। জানো মা, সেই বাবুটা দেখে আমার কি মনে হয়েছিল? কি মনে হয় রে বাসু? সেই লোকটা যেন আমার কত চেনা, বাসু, ঠিক যেন আমার বাবার মতো। কতদিন চেনা মাগো, কত পুরাতন, কত লোকের কত আমি বাড়ি তবু সেই বাবুর কথা কেন ভুলতে না পারি, কেন ভুলতে না পারি। কত আপন, কত আপন, কতদিন চেনা মাগো, কত পুরাতন, কত লোকের কত জুতো আমি পালিশ করি, তবু সেই বাবুর কথা কেন ভুলতে না পারি, কেন ভুলতে না পারি। বাসু, বাসু এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? তাহলে তাহলে ওই লোকটা মনে হয় আমার বাসুকে ভালোবেসেছে, অথচ যার ভালোবাসার কথা ছিল সে, না না না, তার কথা আমি মনে করবো না, আমি তার কথা মনে করবো না, একদম তার কথা মনে করবো না। পুরনো কথা ভেবে কোনো লাভ নাই ভাই। আজ থেকে তুমি নতুন কথা ভাবো, এই আমার কথা। একে আপনি এখানে এসেছেন? আরে আসবো না কেন গীতা? তুমি তো জানো যেখানে ফুল সেখানে মৌমাছি। ছি, 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 ছি। আরে এই দেখো তোমার জন্য নতুন শাড়ি বিলাস দিয়ে এসেছি। আর অরুণা বৌদিকে বলে দিয়েছি তোমার ননদটা টোপটা ধরলি আমি তোকে রানী করে রাখবো, রানী। ওই প্যাকেটটা আমাকে না দিয়ে আমার বৌদিকে দিলে আমার বৌদি মনে হয় বেশি খুশি হবে। চাঁদরানীকে রানী করবেন, তাদের আমি ঘেন্না করি, ঘেন্না। আরে বাবা ঘেন্না ঘেন্না ওই জন্য উঠে গেছে। তোমাদের মতো মেয়েদের কোনো সেটি খালি নেই। আরে কারো না কারোর সঙ্গে সেটে গেছে। আমি কিন্তু তেমন মেয়ে নন। যান এখান থেকে চলে যান বলছি, নইলে গীতা না হলে এই গঙ্গার ধার থেকে দৌড়ে চৌরাস্তার মোড়ে গিয়ে আমি সবাইকে চিৎকার করে বলে দেব। গীতা দরকার হলে ওই গঙ্গার ধারে চিতায় আমি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। তবু তোমার মতো জানোয়ারের কাছে আমি ইজ্জত বিক্রি করবো না। আমি আত্মহত্যা করে প্রমাণ করে যাব যে পুরুষ শাসিত সমাজে নারীর কোনো মর্যাদাই নেই। আরে এখন রানী রানী কথা বলছো কিন্তু কোনো দাম নেই। ওসব ফুটানিকা কচ্চার ছেড়ে এই প্যাকেটটা ধরো। বিরাশালীর ভাবকে চরিত্র দেখা যাচ্ছে, চরিত্র।
আগে তোমার চরিত্র লজ্জা রাখো। আমি তো আগেও বললাম আমার বুঝি এই প্যাকেটটা আমাকে না দিয়ে আমার বৌদিকে দিলে সে অনেক বেশি খুশি হবে। কি তা ঠাকুরজি? ও বাবা, এ আমি কাকে দেখছি? উনি হলেন মডার্ন যুগের উন্নচ্ছেদ এবং কাজ করছে যে বাপ লম্বা হাইফেন। তা দয়া মায়ের সঙ্গে কোন সিনেমা দেখতে যাওয়া হয়েছিল বুঝি? হ্যাঁ ভাই ঠাকুরজি, ছবিটা যেমন গান তেমনি ডান্স আর তেমনি চ্যাংড়া ছোড়াদের একেবারে সিটি দেওয়ার চান্স। বলছি কি ঠাকুরজি, তুমি একটা কাজ করো, তুমি পারো ওই বাবলা ঠাকুরপুর হাত থেকে ওই শাড়ির প্যাকেটটা নিয়ে ভালো করে সেজে বুঝে নাইট শোতে গিয়ে ছবিটা দেখে এসো, দেখবে তোমার কপাল একেবারে ফিরে যাবে। বৌদি, তোমার ওই ফেরা কপালে রাতখানা আমাকে দিও কেমন? আরে বেলু ভাই, আমার কপালের পুরো ভাগটাই তোমাকে দেব। হ্যাঁ, তখন তুমি মনের সুখে হাসবে আর চোখের সুখে দেখে বলবে दिल वो चाहे जिसे बुझवाए, प्यार को यार की जो नाम की मिट जाए, दिल वो चाहे जिसे তোমার এই নাচ গানে সন্তুষ্ট হইয়া আমার এই তোমাদের দুজনকে বকশিস মনে রাখো, আমি আত্মহত্যার ভয় দেখে এই কাশি ঘোষালকে জব্দ করতে পারবি না। কারণ কারণ চটকলের কাছ থেকে বেরিয়ে ওই মদের দোকানে মদ খেয়ে আমি নিজে আত্মহত্যা করে ফেলেছি। তুমি মদ খেয়েছো, তুমি নিজেকে নষ্ট করে ফেলেছো। তার জন্য নাকি দাদা, দাদা, আমি তো তোমার হতভাগিনী বোন। তুই কি জানিস এই বোনেরাই এই দাদাদের কাছে ভাইদের কাছে স্নেহের তপবন মায়ার উপবন সেই রঙিনে বইরা এসে সেই ভাইদের দাদাদের মন থেকে সেই তপবনের ছায়া চলে যায়, মায়া ছড়িয়ে দেয়। আমি সংসারের সেই দাদা ভাইদেরকে জানোয়ার বলে বাসু এই মাত্র জুতো পালিশের কাজ শেষ করে বাড়ি ফিরে গেছে। তুই
আমার হয়ে বাসু একটা কথা বলে দিবি? কি কথা দাদা? সে যেন কাল সকালে জুতো পালিশ করতে যাওয়ার আগে এই যুগ যন্ত্রণা ছেঁড়া কাঁচা ময়লা কাশি গোটা নামক ডাকে ভালো করে পানি করে যা, ভালো করে পানি করে যা, ভালো করে পানি। আনন্দ, আজ আমার কি আনন্দ! আমার ছেলে জুতো পালিশ করছে, আমার মোদি রঙিনী হয়ে গেছে, আর আমার দাদা মাতাল হয়ে ছুরি ধরেছে হাতে। বাসরায় বাবুর সঙ্গে দেখা হলে তাকে আমি বলতাম আমি মেনে আমি মরা। তাই এ যুগে লক্ষ লক্ষ মরা মেয়েদের জীবনে অন্ধকারে নেমে আসে অন্ধকার। আজ আমার কত আনন্দ, আজ আমি কত খুশি। বাবু বাবু ওই দেখুন আমার মা কোথায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ বাবু, আমার মা যে সবসময় কাঁদে। তোর মায়ের জীবনের সঙ্গে আমার জানাশোনা এক মহিলার কি অদ্ভুত মিল। তাহলে তাহলে আমার মাকে আপনি ডাকুন না। আমি ডাকবো? হ্যাঁ বেশ, বাবু, হ্যাঁ বাবু। ঠিক আছে, আমি ডেকে তোর মায়ের জ্ঞান ফেরাচ্ছি। এই যে শুনছেন, আপনার ছেলে বাসুকে আমার ভালো লেগেছে। আজ থেকে ওর দায়িত্ব নিলাম, আর ওকে জুতো পালিশ করতে হবে না। আপনি উঠুন, উঠে বসুন। কি হলো? উঠুন। তুমি ফিরে এসেছো, তুমি ফিরে এসেছো। পেয়ে গেছি, এতদিন পরে পেয়ে গেছি আমি রহস্যের সন্ধান। এবার এবার শুরু হবে পুণ্যপুতর ভোজবাজির খেলা। বাবু বাবু আপনি আমার মাকে চেনেন বাবু? এ, না 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 না, তোর মা হয়তো ভুল করছেন। তুমি তুমি তোমার গীতাকে চিনতে পারছো না? গীতা? কে গীতা? আমি আমি তোমার স্ত্রী। দিদি, আশ্চর্য তো। এই বাসু, কাল তুই আমার সাথে দেখা করবি। আজ আমি চলি। হ্যাঁ, তুমি মা এই 500 টাকাটা রাখ। কাল তুই আমার সাথে দেখা করবি। তুমি তুমি নয়, আপনি আপনি ভীষণ ভুল করছেন। না, আপনি যাকে ভাবছেন আমি সে নই।